বন্ধুরা, একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সবার প্রথমে জানিয়ে রাখি যে এবার রাজসাক্ষী দিতে চলেছে এই আরজি করের একজন ডক্টর, যেটা পুরোপুরি মোড় ঘুরিয়ে দেবে আরজি কর মামলার। সেই ডক্টর নিজের সাক্ষ্য এবং বয়ান কিন্তু দিতে চলেছে এবং সিবিআইয়ের হাতে এখন বড় অস্ত্র হিসাবে সেই রাজসাক্ষী, সেই ডক্টরেই কিন্তু রয়েছে। সমস্ত ডিটেলস আসবো এবং তার সাথে জানিয়ে রাখি যে সিবিআই এর হাতে কিন্তু পড়েছে 900 ঘন্টার ভিডিও ফুটেজ এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু জমা পড়েছে কোর্টে এবং সেখানেও কিন্তু 900 ঘন্টার ভিডিও ফুটেজ সিবিআই জমা দিয়েছে। কি আছে সেই ভিডিও ফুটেজে সমস্ত ডিটেলস আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 9ই আগস্ট কি ঘটেছিল। এই আরজি কর মামলায় তিলোত্তমার হাতে কত বড় একটা ঘৃণ্যতর এবং মানে কি বলবো নর খাদকের মতন একটা কাজ ঘটেছিল এবং 9ই আগস্ট সকাল থেকে তিলোত্তমার মা বাবার কাছে আরজি কর হসপিটাল থেকে বারবার করে ফোন যায় যে তার মেয়ে নাকি সুইসাইড করেছে এবং সেই জিনিসটাকেই তার বাবা মার মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে তার মেয়ে সুইসাইডই করেছে। আমরা কিন্তু 9ই আগস্ট সকালবেলাও কিন্তু আমরা এটাই জানি যে এই যে আরজি করে যে তিলোত্তমার সাথে যে কেসটা ঘটেছে সেটা সুইসাইডই আমরা বিকেলের পর থেকে কিন্তু জানা শুরু করি এবং সেইভাবেই কিন্তু প্ল্যান মাফিক চলছিল। আমরা কিন্তু তখনও পর্যন্ত জানতাম না যে এই যে সন্দীপ ঘোষ, এই যে টারাদানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এরা এত বড় মানে তথ্যপ্রমাণ লোপাট, এই বৃহত্তর ষড়যন্ত্র এবং দুর্নীতির সাথে যুক্ত আছে। তখনও পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতাম না। এই যে এত বড় একটা ষড়যন্ত্র ঘটিয়েছে এবং তার জন্যই কিন্তু তিলোত্তমার বাবা মাকে বারে বারে কিন্তু ফোন করে বলা হচ্ছিল তার মেয়ে সুইসাইড করেছে এবং সেই দিক দিয়ে কিন্তু চলছিল। কিন্তু তিলোত্তমার কিছু বন্ধু জন্য কিন্তু এই যে সুইসাইড কথাটা কিন্তু মানে ধামাচাপা দেওয়া যায়নি, সেটা কিন্তু বেরিয়ে এসছে। আসল ঘটনাটা কিন্তু সবার সামনে বেরিয়ে এসেছে। আজকে তিলোত্তমার এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার ময়নাতদন্ত কিন্তু আরজি করেই করা হয়েছিল। কারণ আমরা সবাই জানি যে যেই হসপিটালের কোনো ডেড বডি থাকলে সেটা কিন্তু সেই হসপিটালে ময়নাতদন্ত করা যায় না, অন্য হসপিটালের হাতে কিন্তু সঁপে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে তিলোত্তমার ময়নাতদন্ত কিন্তু আরজি করেই করা হয়েছিল এবং সেটা এই জন্যই করা হয়েছিল যাতে ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণটা সুন্দরভাবে লেখা যায় এবং তার জন্য একটা বোর্ডও কিন্তু গঠন করা হয়েছিল আরজি করের তরফ থেকে, যেখানে বেশ কিছু ডক্টররা ছিল এবং বাইরের কিছু ডক্টরদের কিন্তু আনা হয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ময়নাতদন্তের রুমে যে সমস্ত ডক্টর ছিল তাদেরকে এই মানে ময়নাতদন্ত করার পর তাদেরকে এটাই বলা হয়েছিল যে সমস্তটা দেখে তারা তাদের ডিসিশন মতন কিন্তু একটা সিগনেচার দেবে। সেখানেই হয়ে গেছিল ব্যাঘাত। এক ডক্টর কিন্তু সেখানে বেঁকে বসেছিল। সে বলেছিল, হ্যাঁ আমি জানি আমাকে ময়নাতদন্তের জন্য প্রেশারাইজ করা হচ্ছে এখানে সিগনেচার করার জন্য, বাট এটা আমি কখনোই বলবো না যে এটা একটা মানে কি বলবো সুইসাইড। এটা পুরোপুরি রেপ এবং মার্ডার কেস। কারণ মৃতের শরীরে এত ক্ষতের দাগ পাওয়া গেছে এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি সেই ডক্টর কিন্তু বিভিন্ন জায়গার ছবিও কিন্তু তুলে রেখেছে এবং যেটা পরবর্তীকালে ময়নাতদন্তেও কিন্তু পাঠানো হয়েছিল যে দেখার জন্য এটা তিলোত্তমার শরীরেরই মানে সেই দাগগুলো সেটা কিন্তু সিবিআই পরবর্তীকালে পাঠিয়েছিল, যেগুলো সিবিআইয়ের হাতেও এসছিল। সেই ডক্টর এখন কিন্তু মানে সাক্ষ্য দিতে চলেছে এবং বয়ান দিতে চলেছে, বলতে পারেন রাজসাক্ষী হিসাবে কিন্তু সিবিআইয়ের হাতে কিন্তু এখন এই ডক্টর কিন্তু রয়েছে, যে সমস্তটা বলতে মানে চলেছে যে কিভাবে প্ল্যান হিসাবে এটাকে মার্ডার হিসাবে চালিত করা হচ্ছিল এবং কিভাবে ময়নাতদন্তের রুমেও এটাকে মার্ডার হিসাবে চালানো হচ্ছিল। সমস্তটা কিন্তু ডিটেলসে বলার জন্য কিন্তু সে মানে সে কিন্তু রাজি হয়েছে। কিন্তু একটা কথা বন্ধুরা, এটা আমার পার্সোনালি অভিমত বলতে পারেন যে যেই মুখ খুলতে যাবে, যেহেতু আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি যে প্রশাসনের কতটা হাত রয়েছে এটার ওপরে, এখন ভয় এটাই যে সেই রাজসাক্ষী ডক্টরের কোনো প্রাণঘাতী কোনো কিছু না হয়। কারণ এখানে সত্যি কথা বলতে গেলেই তো অনেক কিছু বড় বিপদ চলে আসবে, তাই নয় কি? আজকে আমরা সবাই জানি যে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিপক্ষে এই ডক্টর মুখ খুললে অনেক কিছু কিন্তু বেরিয়ে আসবে, কিছু ঘুরতে কেউটে বেরিয়ে আসবে।
বেশ কদিন আগে দেখেছি যে এই আরজি করেই ময়নাতদন্তের রুমে ডোম ময়নাতদন্ত মানে ডেড বডিকে দেখে ময়নাতদন্তের একখানা রিপোর্ট দিচ্ছে এবং ডক্টর হাত না লাগিয়ে তার রিপোর্ট কিন্তু লিখে যাচ্ছে। এখানেও কিন্তু এরকমই একটা কিছু করার ভাবনা চিন্তা করেছিল, হ্যাঁ, সমস্ত ডক্টররা মিলে, যেটা কিন্তু হয়ে উঠতে পারেনি এই ডক্টরের জন্য, যে নাকি বেঁকে বসেছে। এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে আমরা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা জানতে পারি যে এইটা কখনোই মানে কি বলবো, সুইসাইড নয়, রেপ এবং মার্ডার কেস। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এখন কিন্তু বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেলগুলো কি বল সাংবাদিক চ্যানেলগুলো তারা কিন্তু এখন আরজিকর মামলা নিয়ে একটু থিতিয়ে পড়েছে। কারণ তাদের কাছে যেটা ওরা দেখাতে পারবে না সেটা কিন্তু দেখায় না, কিন্তু যেটা লিখে দেখাতে পারবে সেটা কিন্তু দেখিয়ে দেয়। আমরা সবাই জানি আমাদের সব থেকে বড় পত্রিকা, সেখানে কিন্তু সমস্ত ডিটেলসে চলে আসে একের পর এক। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে এবং সেখানে কিন্তু মানে সিবিআই কিন্তু 900 ঘন্টার ভিডিও ফুটেজ কিন্তু জমা দিয়েছে। আপনারা হয়তো মনে আছে যে আমি ভিডিও করে বলেছিলাম যে যেটা ওই কোর্টের মধ্যে এই সিবিআই এর আইনজীবীর সাথে এই সন্দীপ ঘোষের এবং অভিজিৎ মণ্ডলের যে আইনজীবী আছে তাদের সাথে একটা বচসা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে এই সিবিআই এর আইনজীবী বলেছিল যে তারা কিন্তু এই যে শুধুমাত্র 27 মিনিটের একটা ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল, বাকি সব নাকি ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, দেওয়া যায়নি, অন্য সব অনেক কথা অনেক গল্প বানানো হয়েছিল। তো সেখান থেকে তারা কিন্তু রিপোর্টে যে পরীক্ষার জন্য কিন্তু কিছু ভিডিও ফুটেজ পাঠিয়েছিল এবং সেগুলো কিন্তু মানে রিকভার করে এসছে, হ্যাঁ, এবং সেখান থেকে 900 ঘন্টার ভিডিও ফুটেজ কিন্তু সিবিআই মানে কালেক্ট করতে পেরেছে এবং সেটা এখন ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখান থেকে অনেক বড় তথ্য আসলে উঠে আসতে পারে, কারণ এই যে আরজিকর মামলার বিভিন্ন দিকের, হ্যাঁ, যে ক্যামেরা পোর্শনগুলো সিবিআই এবং আইনজীবী চেয়েছিলেন এবং বিচারপতি চেয়েছিলেন, সেগুলো কিন্তু কোনোটাই দেওয়া হয়নি। সেগুলো রিকভার করে আসা মানে অনেকটা জিনিস কিন্তু আজকে সিবিআইয়ের হাতে রয়েছে। আপনাদেরকে জানতে হবে সিবিআই যেহেতু একটু লেট করছে তার পিছনে কিন্তু কিছু না কিছু রহস্য আছে। কারণ হ্যাঁ, আপনারা উতলা হয়ে যাচ্ছেন যে সিবিআই কিছু করতে পারবে না, সিবিআই মানে ঠুটো জগন্নাথ, এরকমই আপনারা কিছু ভাবছেন। কিন্তু আমি মনে করি যে সাপ্লিমেন্টারি চার্জশিট, এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা জমা পড়েছে সেটার জন্য আপনারা সবাই অধীর মানে অপেক্ষায় ছিলেন এবং সেটা কিন্তু দেরি করছিল, তার পিছনে কিন্তু কোনো কারণ ছিল বলেই কিন্তু দেরি করছিল, তাদের হাতে কিছু ক্লু লাগছিল বলে কিন্তু দেরি করছিল, নচেত কিন্তু তারা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়ে দিল, হেন তারা নয়, যেটাকে বারবার কিন্তু ঘোরানো হচ্ছিল। আমরা মাঝখানেও দেখেছি যে এই যে সঞ্জয় রায় বারবার করে চিৎকার করে বলছে নির্দোষ, আমাকে আমার ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে এবং যেখানে একজন পুলিশ কমিশনারের নামও নিয়েছেন, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কিন্তু সিবিআই আবার কিন্তু তাদের যে একটা চার্জশিট তারা জমা দেবে সেটা যেটা তৈরি করছিল সেটা কিন্তু আবার মোড় ঘোরা শুরু করেছিল। আজকে আমরা সবাই জানি যে এই সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন কতটা তৎপর এবং কতটা, হ্যাঁ, তারা মানে কি বলবো, তার মুখ যাতে কোনোভাবেই না খোলে, সাংবাদিকের কাছে সে কিছু প্রকাশ না করে, তার জন্য তাকে কীভাবে প্রোটেকশন দিয়ে আনা হতো সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আজকে পুলিশ প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এরকম প্রোটেকশন দিয়ে এরকম তাকে আটকে আনার কোনো দরকার ছিল না, তাই নয় কি? যে দোষী সে তো বলবেই। আমরা জয়নগর রে যে শিশুরা হত্যা হয়েছে, হ্যাঁ, সেখানেও কিন্তু দেখেছি যে দোষী কিন্তু বলেছে আমাকে পার্টি ফাঁসাচ্ছে, তাতে কি পার্টি তাকে আটকেছে না কিছু করেছে, না তার সাজা মাফ হয়েছে, কোনোটাই কি হয়েছে? কারণ যে দোষী সে কিন্তু দোষীই থাকবে। তাতে পুলিশ প্রশাসন এতটা মানে ভয় আসার কি কারণ? কিসের কারণ? কিছু তো কারণ আছে, তাই নয় কি? এমনি তো নয়। আমি মানছি সঞ্জয় রায় নির্দোষ নয়, সঞ্জয় রায় এর মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু সঞ্জয় রায় একা নয়, সঞ্জয় রায়ের পিছনে আরো অনেকে রয়েছে, সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। কিন্তু বললাম আইন প্রমাণ ছাড়া কিছু বোঝে না, যেখানে প্রমাণ দেবে সেখানে আইন সমস্তটা
কিন্তু বিচার করবে, যেটা তিলোত্তমার বাবা মাও কিন্তু স্বীকার করেছে। যেখানে তার বাবা বলেছে জয়নগরে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে কিন্তু তার বাবা বলেছে যে 2-3 দিনের মাথায় দোষীকে খুঁজে পাওয়া গেছে, সমস্ত প্রমাণ পাওয়া গেছে, কিন্তু আমার মেয়ের বেলায় প্রমাণ পাওয়া যায়নি। ওখানে প্রশাসন তথ্য মানে বের করার জন্য উদ্গ্রীব ছিলেন, তৎপর ছিলেন, আর আমার মেয়ের ক্ষেত্রে পুলিশ প্রশাসন মানে তথ্য লোপাটের জন্য তৎপর ছিলেন। সেটা কিন্তু তোমার বাবাও কিন্তু সব মানে প্রকাশ্যে বলে দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু তো একটু তো ডিফিকাল্ট হয়েই উঠবে, তাই না? কারণ সবার সহযোগিতায় কিন্তু একটা দোষী শাস্তি পায়, কিন্তু এখানে দোষী একজন নয়, একের বেশি, একাধিক। এবং তারা যদি মানে ফেঁসে যায় তাহলে অনেক বড় বড় মাথারা বেরিয়ে আসবে, আর তার জন্যই কিন্তু এত বড় তৎপরতা, এত বড় প্রোটেকশন। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। আজকে আদালতের কিন্তু জাজমেন্ট এর ওপর কিন্তু বিচার করে কিন্তু আপনাদের জানিয়ে রেখে তিলোত্তমার মা বাবা কিন্তু হতাশ হয়েছেন। তারা কিন্তু মানে বিচার ব্যবস্থার উপর একটু হলেও ক্ষুণ্ণ হয়েছেন। জানি না পরবর্তীকালে তারা কি করতে চলেছেন বা না করতে চলেছেন। তাদের কথা একটাই, যেটা তিলোত্তমার মা বারবার করে বলে আসেন যে আমার এখনো পর্যন্ত একটাই প্রশ্ন মনের মধ্যে রয়ে গেল যে আমার মেয়ের সাথে কি হয়েছে। আমাদের হারানোর কিছু নেই, আমাদের গায়ে কোনো রং লাগিও না, এখানে রং লাগানোর চেষ্টা হচ্ছে। জানি না একজন মা বা তার মেয়ের অপরাধীর শাস্তি, হ্যাঁ, এবং অপরাধীদের শাস্তি দিতে পারবে কিনা। কারণ যেই রাজ্যে পুলিশ প্রশাসনই হাতে চুরি পরে বসে থাকে, বলতে বাধ্য হচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন ভিডিও। আমি যতক্ষণ আমার কাছে আপডেট আমি পাবো অবশ্যই আনবো। জানি প্রত্যেকদিন ভিডিও সেভাবে ডেইলি দিতে পারছি না, কারণ আমি আমার চ্যানেলে কোনো ভুংভাং ভিডিও বা ভুংভাং নিউজ আমি দিতে চাই না, কারণ সব মানে প্রধানত আরজিকর মামলার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কোনো সঠিক নিউজ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আনি না, যখন পাই তখন আবার নিয়ে আসি। তো চলুন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।